পুরো নারুতো অ্যানিমেতে তোমরা একের পর এক ফরবিডেন জুৎসু দেখতে পাবে। রিপার ডেথ সিল, রিঅ্যানিমেশন জুৎসু, 8 ইনার গেট, রাসিং শুরিকেন, আরো কত কি। আজকে ভিডিও আমি তোমাদের সাথে টপ 10 ফরবিডেন জুৎসু নিয়ে কথা বলবো। ওয়েট, আমার এই হেডব্যান্ড নিয়ে কেউ কিছু বলবা না। পুরো ভিডিও জুড়ে আমি এমন এমন জুৎসু নিয়ে কথা বলবো যেগুলো নিয়ে তোমরা কিছু জানোই না। সো কিপ ওয়াচিং। প্রথমে কথা বলা যাক ফরবিডেন জুৎসু আসলে কি। ফরবিডেন মানে নিষিদ্ধ, বুঝতে পারছো? সেই সমস্ত নিষিদ্ধ জুৎসু যেগুলো ইউজ করলে ইউজারের অনেক ক্ষতি হয়, যেগুলো প্রকৃতির নিয়মের বাইরে, এমনকি ইউজার এই জুৎসু ইউজ করে মারাও যেতে পারে। ইয়েস, দ্যাটস ওয়াই ইটস ফরবিডেন বা নিষিদ্ধ। নাম্বার 1, রাসেং শুরিকেন। নারুতো কাকার সাথে ট্রেনিং করে এই জুৎসু ক্রিয়েট করেছিল। রাসিং গানের সাথে উইন্ড চাকরা মিক্স করে ডেডলি জুৎসু। এটাকে তোমরা রাসিং গানের আপডেট ভার্সনে বলতে পারো। এটা ফরবিডেন করেছিল সুনাডে, কারণ এটা ইউজ করার জন্য নারুতোর যে হাত আছে সেটা ড্যামেজ হয়ে যেত, এমনকি নারুতোর যে চাকরা ছিল সেটাও প্রায় শেষ হয়ে যেত। এই জুৎসু ইউজ করে নারুতো একে একে কাকুজু এবং পেইনকে ভালো টক্কর দিয়েছিল। বুঝতে পারছো, খুবই ডিস্ট্রাকশন জুৎসু। কিন্তু 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 নারুতো যখন সেজ বোর্ড মাস্টার করে ফেলেছিল তখন তার আর সমস্যা ছিল না। পরবর্তীতে এই জুৎসু আর ফরবিডেন থাকে না। এই যে রাসিং শুরিকেন, সেটা কিন্তু অপোনেন্টস এর ডিরেক্ট সেলে গিয়ে আঘাত করে। জাস্ট ইমাজিন, লাখ লাখ সুই তোমার শরীরের ভিতর দিয়ে ঢুকছে, এমন অ্যাকশন। চুলের কি অবস্থা! না, আমি আর হেডব্যান্ড পরে ভিডিও করবো না ভাই, এটাই লাস্ট। পেইনের সাথে কথা বলো অথবা কাগুয়ার সাথে। নারুতো রাসিং শুরিকেন নিয়ে লিটারালি ফ্লেক্স করছিল। বাট ওয়েট, এর থেকেও ডেঞ্জারাস জুৎসু আছে যেগুলো ফরবিডেন করার পিছনে অনেক ইম্পর্টেন্ট রিজন আছে। নাম্বার 2, গ্র্যানি চিওর সিক্রেট জুৎসু। তোমরা তার হিলিং জুৎসু দেখেছো। এই জুৎসু মেইনলি হিলিং রিলেটেড। গ্র্যানি চিও তার নিজের চাকরা ইউজ করে অন্যকে হিল করে, বাট গারাকে রিভাইভ করার জন্য গ্র্যানি চিও তার সবগুলো চাকরা ইউজ করেছিল। দ্যাটস ওয়াই গারাকে বাঁচানোর পর সে আর জীবিত ছিল না, কারণ তার সবগুলো চাকরা ইউজ হয়েছিল। গারা কিন্তু নারুতো অ্যানিমেতে একের পর এক অনেক বিপদে পড়েছে, বাট সামহাউ গারা কিভাবে যেন বেঁচেই যায়। যাই হোক, আমরা নেক্সট পয়েন্টে চলে আসি। নাম্বার 3, ক্রিয়েশন রিবার্থ। এটা একটা হাই লেভেল মেডিকেল নিনজুৎসু যেটা সুনাডে ইউজ করে। খুবই সিম্পল আইডিয়া, তুমি ড্যামেজ পাবে, ইনস্ট্যান্ট হিল হয়ে যাবে, বাট খুবই অ্যাডভান্স ভার্সনে। এটা ইউজ করে সুনাডে তার ডেডলি উন্ডসকেও হিল করেছিল, তাও আবার খুবই ফাস্টলি। তবে এটার জন্য অনেক বেশি চাকরা প্রয়োজন হয়। যতক্ষণ এই জুৎসু অ্যাক্টিভ থাকবে ততক্ষণ তুমি প্রায় ইমর্টাল, নট ফুললি ইমর্টাল। এই জুৎসু মাস্টার করার জন্য তোমাকে 1 বছর না 2 বছর না, টানা 3 বছর নিজের চাকরা রিজার্ভ করে রাখতে হবে। এভাবে কিন্তু সাকুরা এই জুৎসুকে মাস্টার করেছিল। এই জুৎসু ইউজ করে সুনাডে মাদারাকে টক্কর দিয়েছিল। এখন তোমরা বলতে পারো, ভাই এই জুৎসু ফরবিডেন কেন? বেশ ভালোই তো হিলিং জুৎসু। ওয়েট, এখানে অনেক কথা আছে। এই জুৎসু কিভাবে কাজ করে সেটা শোনো। যখন কোনো ইউজার এই ডেডলি জুৎসু ইউজ করে তখন তার যে সেল সেটা ডিভাইড হতে শুরু করে। এন্ড ইয়েস, যারা বায়োলজি সম্পর্কে কিছুটাও জানো তারা বুঝতে পারে যে আমাদের যে হিউম্যান বডির যে সেল আছে সেটা শুধুমাত্র একটা লিমিট পর্যন্ত ডিভাইড হতে পারে। যখন ইউজারের সেল অনেক বেশি ডিভাইড হয়ে যায় তখন তার যে লাইফ স্প্যান আছে সেটা কমে যায়। ইয়েস, এই জন্য এই জুৎসু ফরবিডেন। গেস হোয়াট, এই জুৎসুর জন্যই কিন্তু মাদ্রার সাথে এত ব্রুটাল ব্যাটেল করার জন্যই কিন্তু সুনাডে যে 106 ছিল সেটা নাই হয়ে গেছে। এই জুৎসু অনেক আগে ফরবিডেন করা উচিত ছিল, অনেক আগে। নাম্বার 5, মাল্টি শ্যাডো ক্লোন জুৎসু। নারুতোর আইকনিক জুৎসু। পুরো অ্যানিমে জুড়ে সে এই জুৎসুই স্প্যাম করেছে। এই জুৎসু তৈরি করেছিল টোবিরামা সেনজু, যাতে করে সে উচিহাদের কাউন্টার করতে পারে। নারুতো লিটারলি তার মাল্টি শ্যাডো ক্লোন জুৎসু ইউজ করে 1000-এর বেশি ক্লোন তৈরি করতে পারে। কিন্তু এই জুৎসু ফরবিডেন কেন? শ্যাডো ক্লোন বানানোর সময় ইউজারের যে চাকরা আছে সেটা স্প্লিট হয়ে যায়। ধরো তুমি 10টা শ্যাডো ক্লোন বানালে, তার মানে তোমার যে চাকরা আছে সেটা 10 ভাগে বিভক্ত হয়ে যাবে। যত শ্যাডো তত কম চাকরা। আর এভাবে দেখতে দেখতে তোমার কাছে যদি কোনো চাকরাই না থাকে, ইনস্ট্যান্ট ডেথ, তুমি সেখানেই মারা যাবে। দ্যাটস ওয়াই শ্যাডো ক্লোন জুৎসু ফরবিডেন, সরি, মাল্টি শ্যাডো ক্লোন জুৎসু ফরবিডেন। নারুতো এই জুৎসু ইউজ করতে পারে কোন রকম ঝামেলা ছাড়াই, কারণ নারুতোর কাছে অনেক চাকরা আছে। প্রথমত সে একজন উজুমাকি, দ্বিতীয়ত তার কাছে কুরামা আছে। নাম্বার 6, ইজানামি, উচিহা ক্ল্যানের ফরবিডেন জুৎসু। এটাকে তোমরা বলতে পারো একদম হাই লেভেল গেন জুৎসু, যেটাতে তুমি যদি একবার ফেসে যাও তাহলে তোমার সাথে একই জিনিস বারবার হতে থাকবে। ধরো তুমি খাবার খাচ্ছ, তুমি সবসময় খাবার খেতে থাকবে। ধরো তুমি তোমার বন্ধুকে থাপ্পড় মারছো, তুমি তোমার বন্ধুকে থাপ্পড় মারতে থাকবে। ধরো তুমি তোমার গার্লফ্রেন্ডের সাথে সরি, ভুল এক্সাম্পল হয়ে গেছে। তুমি যেটাই করতে থাকবে সেটা একটা ইনলেস লুপের মতো হতে থাকবে। তুমি এই গেম জুৎসু থেকে ততক্ষণ পর্যন্ত বের হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তুমি রিয়ালিটিকে অ্যাকসেপ্ট করে ফেলো। সেই রিয়ালিটি যেটা ইউজার তোমাকে দেখাবে। অ্যাজ এক্সাম্পল, ইতাসি কাবুটোর উপর এই জুৎসু ইউজ করেছিল। কাবুটোর সাথে একই জিনিস বারবার হচ্ছিল, কিন্তু সময়ের সাথে সাথে কাবুটো যখন তার ট্রু সেলফকে অ্যাকসেপ্ট করে ফেলে এই জুৎসু কেটে যায়। বাট গেস হোয়াট, কাবুটো এর পরবর্তীতে এই রকম হয়ে যায়। লিটারালি ভাই, এইখান থেকে এইখানে কি বলবো আমি আর। আমার কাছে যদি ইজানাগি থাকতো তাহলে আমি এটা আমার ক্রাশের উপর ইউজ করতাম।
বারবার লুপে ফেলতাম যতক্ষণ না সে আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করছে। তোমরা কি করতা সেটা কমেন্ট বক্সে এখনই জানিয়ে দাও। ইজানামি আর ইজানাগি এই দুইটা আমি বুঝি, বাট মাঝে মধ্যে তোমার নেমটা ওলটপালট হয়ে যায়, বাট তোমরা বুঝতে পারছো, আমি জানি তোমরা বুঝতে পারছো। নাম্বার 7 ইজানাগি। এটা উচিহাদের ফরবিডেন জুৎসু। গেস হোয়াট, এই জুৎসু ইউজ করে তুমি রিয়ালিটিকে চেঞ্জ করতে পারবে। ইয়েস, রিয়ালিটি চেঞ্জের পাওয়ার। এমন কোন একটা জিনিস যেটা তোমার পছন্দ হচ্ছে না সেটাই তুমি চেঞ্জ করতে পারবে। ধরো তুমি চাচ্ছ না যে তোমার এই বন্ধুটা এত সুন্দর গার্লফ্রেন্ড ডিজার্ভ করো, এই জুৎসু ইউজ করে তুমি সেটা চেঞ্জ করতে পারবে, তাদের ব্রেকআপ হয়ে যাবে। ডানজো এই জুৎসু ইউজ করেছিল। ডানজো ভার্সেস সাসকে ব্যাটলে তোমরা ইজানাগি জুৎসু দেখতে পাবে। মাদারা ইজানাগি ইউজ করে তার ডেথকে ফেক করেছিল। ওয়েট, তোমাদের একটা ইম্পর্টেন্ট পয়েন্ট জানাই, ইজানামি এবং ইজানামি দুটা কিন্তু দুই রকমের জুৎসু, দুটাই ফরবিডেন। ইজানামিকে কাউন্টার করার জন্য ইজানামি জুৎসু বানানো হয়েছে। ইজানামি যেটা তোমাকে একটা লুপের মধ্যে ফেলে দেয়, ইজানাগি যেখানে তুমি রিয়ালিটিকে চেঞ্জ করতে পারবে। আশা করি বুঝতে পেরেছো। নাম্বার 7 রিনে রিবার্ট জুৎসু। এটা ইউজ করেছিল নাগাটো, কারণ তার কাছে ছিল রিনেগান। এই জুৎসু ইউজ করার সময় মাটির নিচ থেকে কিং অফ হেল সামান হয়, তার মুখ থেকে ডেথ সোল রিলিজ হয়, যেটার মাধ্যমে তুমি মরা মানুষকেও জীবিত করতে পারবে। খুবই ডেডলি জুৎসু। তবে এই জুৎসু ইউজ করার জন্য তোমার হিউজ পরিমাণে চাকরা লাগবে, এমনকি তুমি মারাও যেতে পারো। এই জুৎসু ইউজ করতে নাগাটোর এত বেশি চাকরা ইউজ করতে হয়েছিল যে তার উজুমাকির যেই চুল ছিল সেটার কালারে চেঞ্জ হয়ে সাদা হয়ে গিয়েছিল। এই জুৎসু ফরবিডেন হওয়ার আরো একটা রিজন হলো এই জুৎসু ন্যাচারাল যে রুল আছে সেটাকে ব্রেক করে ফেলে। তবে একটা ভালো ব্যাপার ছিল যে এই জুৎসু ইউজ করে আমরা কাকাশিকে আবার বেঁচে ফিরতে দেখতে পেয়েছিলাম, তা না হলে কাকাশি আর বেঁচেই থাকতো না। গেস হোয়াট, ওবিতো এই জুৎসু ইউজ করেছিল মাদারাকে বাঁচানোর জন্য ব্ল্যাক জেটসুর কন্ট্রোলের। নাম্বার 8 রিপার ডেথ সিল। এই জুৎসু ইউজ করে হিরোজেন ওরচি মারু থেকে দুইটা হাত কেড়ে নিয়েছিল। এটা হলো উজুমাকিদের খুবই পাওয়ারফুল ফরবিডেন জুৎসু। যে এই জুৎসু ইউজ করে তার পিছনে একটা শিনিগামি সামান হয়, লর্ড অফ ডেথ। এই জুৎসুর মাধ্যমে তোমরা যে কারোর সোলকে সিল করে রাখতে পারবে, ইনডিরেক্টলি মেরে ফেলতে পারবে। তোমার সামনে যদি সেজ অফ সিক্স পাথ মাদারা থাকে, তারপরে তুমি তার উপর এই জুৎসু ইউজ করতে পারবে। এই জুৎসুর মাধ্যমে ইউজার অপোনেন্টস এর যে সোল আছে সেটাকে বের করে ফেলে শিনিগামিকে নিজের সোল অফার করার মাধ্যমে। মেইনলি এটা একটা সেলফ ডিস্ট্রাকটিভ জুৎসু। নারুতো অ্যানিমেতে মিনাতোকে তোমরা এই জুৎসু ইউজ করা তো দেখেছই। সে এই জুৎসু ইউজ করে কুরামাকে হাফ নিজের মধ্যে হাফ নারুতোর মধ্যে সিল করে রেখেছিল। হিরোজেনও এই জুৎসু ইউজ করেছিল। নাম্বার 9 8 ইনার গেট। নারুতো অ্যানিমেতে একটা শিনোবির বডিতে 8টা ইনার গেট থাকে। 7 গেট পর্যন্ত তোমার পাওয়ারের একটা লিমিট থাকে, বাট 8 গেটে সেই লিমিটও সরে যায়। একজন শিনোবির ফিজিক্যাল বডির যে ট্রু লিমিটেশন থাকে সেটাও ব্রেক হয়ে যায়। পুরো নারুতো ভার্সে তাই জুৎসুর মধ্যে সবচেয়ে স্ট্রংগেস্ট জুৎসু, বাট সেলফ ডিস্ট্রাকটিভ। এই জুৎসু ইউজ করার পর তোমার যে স্পিড এবং স্ট্রেংথ আছে সেটা একেবারে গড লেভেলে চলে যায়। এই জুৎসু ইউজ করে মাইট গায়ের মতো শিনোবি মাদারা 10 টেল জিনচুরিকে টক্কর দিয়েছিল। মাদারা কিন্তু প্রায় মারাই যাচ্ছিল, এন্ড স্বাভাবিকভাবে বুঝতে পারছো এই জুৎসু ইউজ করার পর ইউজারও মারা যাবে, এই জন্য এটা ফরবিডেন। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। মাইট গের কভার ভালো ছিল যে তাকে হেল্প করার জন্য ছিল সেজ অফ সিক্স পাথ নারুতো। এই জুৎসু কিন্তু কিছুটা আন্ডাররেটেড। নারুতো এবং সাসকি তাদের ফুল পাওয়ারেও কিন্তু মাদারাকে টক্কর দিতেই পারছিল না, বাট মাইট গাই তার 8 ইনার গেটে মাদার অবস্থাও খারাপ করে রেখেছিল। আনলিমিটেড অরা। মাইট গাইও এই জুৎসু ইউজ করে 7 সোলমেন অফ দ্য মিস্টের মতো টিমকেও একেবারে ডিস্ট্রয় করে ফেলেছিল। 4টা ইলাইট শিনোবিকে সে তো মেরে ফেলেছিল, বাকিরা পালাতে বাধ্য হয়েছিল। মাইট গাই এই জুৎসু ইউজ করে পুরো ওয়ান ম্যান আর্মি। এন্ড ইয়েস, নাম্বার 10 আমি যে জুৎসু রেখেছি যেটার মাধ্যমে 4 গ্রেট নিনজা ওয়ার আরো বেশি ইন্টারেস্টেড হয়েছিল। নাম্বার 10 রিঅ্যানিমেশন জুৎসু। এটা ক্রিয়েট করেছিল টোবিরামা সেনজু। গেস হোয়াট, উচিহাদের মারার জন্য সে চরম সীমা অতিক্রম করেছে। মৃত শিনোবিদের জিন্দা করার জুৎসু, রিঅ্যানিমেশন জুৎসু। ভাবো একবার, তাও সে উচিহাদের খতম করে ছাড়বে। এই জুৎসু ইউজ করার জন্য তোমার দরকার হবে একটা মৃত শরীর অ্যাজ এ স্যাক্রিফাইস। পরবর্তী তুমি তোমার ইচ্ছা মতো মানুষকে সেখানে সামান করতে পারবে। অ্যাডভান্স লেভেলে তুমি এদেরকে কন্ট্রোলও করতে পারবে, আর তারা কখনো মরবেও না। তাদের বডি যদি কখনো ড্যামেজও হয়ে যায় সেটা অটোমেটিক্যালি রিভাইভ হবে। ইয়েস, এই জন্য আমি এই জুৎসুকে নাম্বার 10 এ রেখেছি, অর্থাৎ সবচেয়ে বেশি ডেঞ্জারাস। আমি কি র্যাঙ্কিংটা উল্টা করে ফেললাম? হোয়াট এভার। রিঅ্যানিমেটেড শিনোবি হোক অথবা ওৎসুৎসুকি, তাদেরকে হারানোর একমাত্র উপায় হলো তাদেরকে সিল করে রাখা। মেইনলি এই জুৎসু একটা কালো জারু টাইপের। এটা ফরবিডেন হওয়ার রিজন হলো এটার জন্য তোমাকে একটা স্যাক্রিফাইস করতে হবে। মোস্ট ইম্পর্টেন্টলি এটা ন্যাচারাল যে ল আছে সেটাকে ব্রেক করে ফেল। আনইথিক্যাল জুৎসু, দ্যাটস ওয়াই ইটস ফরবিডেন, এবং দ্যাটস ওয়াই আমি এটাকে শেষে রাখছি। সবচেয়ে ডেঞ্জারাস জুৎসু এটাই। হোয়াট এভার, দ্যাটস ইট এভরিওয়ান। আশা করি পুরো ভিডিওটা তোমরা অনেক বেশি এনজয় করছো। নেক্সট এ কোন টপিকে ভিডিও চাও, কোন র্যাঙ্কিং এ ভিডিও চাও, কমেন্ট বক্সে এখনই জানাও। আজকের ভিডিও এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে এখন একটি লাইক, কমেন্ট, শেয়ার সবকিছু করে ফেলো। ডোন্ট সাবস্ক্রাইব ইফ ইউ আর নট অ্যান অ্যানিমে ফ্যান। সি ইউ ইন নেক্সট ভিডিও।